বন্ধুরা, আজকে একটা জিনিস বানাচ্ছি, দেখবেন কি বানাচ্ছি, একজন খাবেন। এটা কি বলেন তো? শুশনি শাক। এটা খেলে না ঘুম হয়, এই শাকের ঘুম হয়, জানেন? দেখাচ্ছি, দেখেন শাক ভাজাটা। দেখুন তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আপনারা কম দেবেন। আর এই যে পেঁয়াজ এই শুকনি শাকের মধ্যে, কম তেল দিলাম, শাক তো। 60 रुपये है, 90 रुपया है। चावल लिख करके हाँ हाँ हाँ, अच्छा 60 रुपये वाला है, 90 रुपये वाला है। हाथ का अंडा है, এই দেখেন हाथ का अंडा है, मुर्गी का দেশি দেশি আন্ডা, हाँ जी चल हाँ, कितना करें 60 রুপিয়া। 60 হ্যাঁ, 60 रुपये। দেখেন শাক ভাজায় আমি একটু দিলাম না, মানে বেশি তেল দিলাম না, শুকনো লঙ্কা একটা দিলে হতো। উনি বললো একটু বৌদি ঝাল ঝাল করে ভেজে দাও, তাই ভেজে দিচ্ছি। এই দেখুন, আপনারা বাড়িতে খাবেন, যদি বেশি তেল খান তেল খাবেন, কিন্তু আমার রান্নাতে আমি যত তেল কম করি তত ভালো। এটা আপনারা চেনেন না এই শাক, মানে এই দেখেন এটা 4টে পাতা, এটাকে বলে শুশনি শাক। এই দেখেন, ঠিক আছে, এটা কিন্তু দেশে ঘরেই পাওয়া যায়, এখানে কিনতে পাওয়া যায়, আমি কিনে এনেছি। এই দেখুন, দেখবেন এত শাক। এক ফোঁটা হয়ে যাবে একদম, ডাঁটাগুলো বাদ দিন। যাও যাচ্ছি, এই দেখো, দেখেছেন? একদম এক ফোঁটা হয়ে যাবে, দেখেন আপনাদের দেখাচ্ছি এক্ষুনির মধ্যে। এটা যদি যাদের ঘুম হয় না, না ঘুমের ওষুধ না খেয়ে এটা যদি রেগুলার খান না, একটু করে ভাজা, এত না হলেও হবে, একটু করে যদি খান না, তাহলে দেখবেন কেমন ঘুম হবে। ঘুমের ওষুধ খেতেই হবে না বয়স্ক মানুষদের, এটা যদি নিয়ম করে খাবার, সেদ্ধ করে, এটা ভাজা করে করবেন কেন, সেদ্ধ করে খাইয়ে দেবেন। প্রচুর ডাঁটাটা থেকে গেছে, তাড়াতাড়ি করে করেছি, ডাঁটাটা না দিলে ভালো হয়, এই শাক দেখাই যায় না। এক হাতে ফোন, এক হাতে নাড়াতে পারছি না। এটা খুব মিষ্টি মিষ্টি লাগে। আর যদি বয়স্ক মানুষদের খাবান বাড়িতে এই রেসিপিটা, তাইলে কি জানেন তো, এটার মধ্যে মানে কিছু দেবেন না, পেঁয়াজও দেবেন না, লঙ্কাও দেবেন না, আপনারা করে কিছুদিন খাবান, তাহলে দেখবেন উপকার পাবেন কি না, খুব সুন্দর উপকার পাবেন। আপনি জানেন এটা খুবই উপকার পাবেন। ও ডাঁটা সমেতই আপনি সেদ্ধ করে নেবেন, একটু ডাঁটা থাক, বেশি ডাঁটা না থাকলে, এতে আমরা কিনি, আপনার যদি তুলতে পাওয়া যায়, আর দিয়ে এরকম সুন্দর করে জল দিয়ে সেদ্ধ করবেন, সেদ্ধ করে নুন দিয়ে চটকিয়ে আর খাওয়াবেন, খেতে ভালো লাগবে, খারাপ লাগবেন না। এটা একজন নিয়ে এসেছে, ভাজা করে দিতে হবে, বলে বৌদি ভাজা করো, তোমরাও একটু খেও, আমাকে করে দাও, আমার ঘরে কেউ নেই করার মতন, আর আমি জানি না। আর ঠিক আছে, আমি করে খাওয়াচ্ছি আপনাদেরকে, ওরা দুজন খাবেন, আমরাও খাবো। এই দেখেন তো এটুকুনি হলো। এটা চচ্চড়িও করা যায় আলু বেগুন দিয়ে, আমার মা আলু বেগুন দিয়ে আর শুধু পাতটা নিয়ে চচ্চড়ি করতো, খেতে খারাপ লাগতো না, ভালো লাগতো। আমরা এইসব খেয়েই মানুষ হয়েছি, জানেন। ছোটোবেলায় শুশনি শাক, কুমড়ি শাক, কুলেখাড়া শাক, থানকুনি শাক, এইসব খেয়েই মানুষ হয়েছি। এই দেখেছেন, এক কড়া জিনিস আরও গলবে। দেখেন, তুমি দিয়ে দাও না একটু, ভাই বসে কাজ করে বসছে। ডাঁটাগুলো মনে হচ্ছে শাক, মনেই হচ্ছে না, দেখো শাক দেখাই যাচ্ছে না, এমন
দেখেছেন? দেখেন বন্ধুরা কীরকম হয়ে গেল দেখলেন? দেখেন এইটুখানি শাক, এই শাকের খুব উপকারের নেই। এই শাক যদি আপনাদের বাড়ি কাছে থাকে না সত্যিকারে, আর আমারও এটা খুব প্রিয় শাক, শুশনি শাক। এটার নাম হলো শুশনি শাক। খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, গরম গরম ভাতে দারুণ লাগে, সত্যি খুব ভালো লাগে। আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার খুব প্রিয় শাক। আমার এমনি ঘুম হয় না কাজের চিন্তায়, রান্নার চিন্তায়। আজকে খাই দেখি ঘুম হয় কিনা। দেখেন, দেখেছেন শাক ভাজা রেডি। এটা রসুন দেওয়া হয় না, এটা মিষ্টি শাক। এটা আমি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি। শাক ভাজা রেডি, দারুণ খেতে। সবাইকে টাটা, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই বলে শেষ করে দিলাম। এটা একটা রেসিপি। কত হয়েছে আমার?